কুসুমের রেখে যাওয়া চিঠি পড়ে পায়ের তলা থেকে মাটি সরে গেল আয়ুষের। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে অনুষিত কুসুমের বাড়িতে এসে কুসুম কুসুম করে চিৎকার করে ডাকে। তারপর কাউকে দেখতে না পেয়ে গেটের বাইরে এসে কুসুমকে ফোন করে। কুসুম তো তখন ঘরের মধ্যে একটা পর্দার আড়ালে দাঁড়িয়ে ফোনটা তোলে। অনুশ্রী তখন বলছে, আমি তো তোমার বাড়িতে এসেছি, কুসুম তুমি কোথায়? কুসুম তখন বলছে, আমি একটা কাজে বাইরে এসেছি, কিন্তু তুমি আমার বাড়ির সামনে কি করতে এসেছো? অনুশ্রী তখন বলছে, দরকার আছে, বাড়িতে এসো। কুসুম তখন বলছে, আমি বাজারে এসেছি, আপনি কি হয়েছে বলুন না। অনুশ্রী তখন বলছে, বাড়িতে একটা লিগাল নোটিশ এসেছে, আমি জানি ভাইদা কিছু জানে না, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? তাহলে জানলে বলো না। কুসুম তখন বলছে, যার নামে সই আছে সেই পাঠিয়েছে, আমরাই তো পাঠিয়েছি নোটিশ। অনুশ্রী তো অবাক হয়ে বলছে, কি তোমরা পাঠিয়েছো? কুসুম তখন বলছে, ভুল তো কিছু করেনি, আমার স্বামীই সম্পত্তি দাঁড় করিয়েছে, অফিসটাকে দাঁড় করিয়েছে, তাই ওটায় অধিকার আছে আমার, ভাগ তো নিয়েই ছাড়বো আমি। গাঙ্গুলি বাড়িতে দিনের দিন যা হচ্ছে তাতে আমার মনে হলো খালি মুখে চাওয়াটা ঠিক হবে না। সেই জন্য আমরা উকিলের সাহায্য নিয়েছি, যাতে আমাদের কেউ হকের পাওনা থেকে বঞ্চিত করতে চাইলে আমরা ছিনিয়ে নিতে পারি। অনুষ্ঠিত তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি যে কুসুমকে চিনতাম সে কুসুম তুমি নও, সে ছিনিয়ে নেওয়ার কথা, কেড়ে নেওয়ার কথা ভাবতেই পারতো না। কুসুম তখন বলছে, কিন্তু তোমরাই তো সেই কথাটা আমাকে ভাবতে বাধ্য করলে অনুশ্রী। গাঙ্গুলি বাড়ির বউকে রান্নাঘরে নিয়ে গিয়ে গাধার মতো খাটিয়ে গেলে, আর এদিকে তোমরা রাজপ্রাসাদে আরাম করে যাচ্ছ। এই বলে তো বাজে বাজে কথা বলে বলছে, তুমি যেমন গাঙ্গুলি বাড়ির বউ, আমিও গাঙ্গুলি বাড়ির বড় বউ, তুমি ভুলে যেও না আমি তোমার বড় যা। সব অধিকারে তোমার থেকে অধিকার আমার আগে পাওয়ার কথা। তুমি একটা গ্রামের মেয়ে হয়ে মেসে থেকে পড়াশোনা করে ওই বাড়ির বউ হলে, দেবীমা তোমাকে মেনেও নিল, কিন্তু আমি একটা বউ হয়ে কেন এই ছোট ঘরে পড়ে আছি? আর বঞ্চিত নয় অনুশ্রী, এবারে তুমি যা যা পেয়েছো এবার সব কিছু আমারও চাই। আমি তাই ওই নোটিশ পাঠিয়েছি, আর এই নিয়ে আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। এই বলে তো ফোনটা কেটে দিয়ে কাঁদতে শুরু করে। এদিকে অনুশ্রীও তো কাঁদতে কাঁদতে বলছে, তুমি এতটা নিষ্ঠুর, এতটা স্বার্থপর হলে কি করে কুসুম? যে কুসুমের সঙ্গে আমি এতদিন এতগুলো সময় কাটিয়েছি, আজ সেই কুসুম আমাকে এতগুলো কথা শোনালো। এই বলে তো রেগে মেগে চলে যায়। এদিকে যখন আয়ুষ অফিসের বাইরে বেরিয়ে এসে বলছে, বাবা আসবে বললো, কোথায় গেল? এই বলে তো রাজকে দেখতে পেয়ে বলছে, বাবা আমি বুঝতেও পারিনি তুমি এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে। রাজু তখন বলছে, আমরাও বুঝতে পারিনি যে তুমি আমাদেরকে এভাবে সারপ্রাইজ দেবে। তুমি কোন সাহসে ইলিগাল নোটিশটা পাঠিয়েছো? তোমার একবারও লজ্জা হলো না? তুমি তো সবসময় বলতে আমাদের সম্পত্তি সব ইন্দ্রাণীর, তাহলে কোন সাহসে তুমি সম্পত্তির ভাগ চেয়েছো? আয়ুষ তখন অবাক হয়ে যায়। তারপর বলছে, বাবা তোমার মনে হয় আমি এইসব কিছু ভাবতে পারি? রাজ তখন বলছে, আমিও তো ভাবতে পারছি না যে এই লিগাল নোটিশটা তুমি পাঠিয়েছো। তুমি ভাবতে পারছো উকিল যখন ইন্দ্রাণীকে এই লিগাল নোটিশটা সার্ভ করলো ওর মনের অবস্থা কেমন হয়েছিল? ইন্দ্রাণী কোনোদিন তোমাদের কোনো কিছুতেই না বলেনি, শত রাগ অভিমান ভুলে তোমাদেরকে ইনভাইট করেছিল, তোমাদের জায়গা ফিরিয়ে দিয়েছিল। তোমাদের কি লাগতো বলতে পারতেন, দিয়ে দিতাম আমরা। আয়ুষে তখন বারবার বোঝানোর চেষ্টা করছে যে এই নোটিশটা আমি পাঠাইনি বাবা, বিশ্বাস করো। রাজ তখন বলছে, তাহলে কে পাঠালো? এই দেখো তোমার এতে সই রয়েছে। এই বলে তো নোটিশটা দেখায়। আয়ুষ তো দেখে অবাক হয়ে যায়, বলছে, বিশ্বাস করো বাবা আমি এটা করিনি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে এই নোংরা কাজটা করেছে তাকে আমি খুঁজে বের করে শাস্তি দেবই। এদিকে তখন কুসুম তো একা একা বলছে, ছোট সাহেবের তো ফেরার সময় হয়ে গেল, আবার ওই নোটিশের কথাটা জেনে যায়নি তো? তাহলে তো উনি দুশ্চিন্তা করবেন, ভাববেন কেউ ওই নোটিশটা পাঠালো ওনার নাম করে। গাঙ্গুলি বাড়ির কেউ যদি এই নোটিশটা পাওয়ার পর ছোট সাহেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যেমন অনুশ্রী করলো, আমি আবার অনুশ্রীর সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, সে যাই পারে হোক, কিন্তু দেবীমা ওই নোটিশে ছোট সাহেবের নাম দেখে যেন না ছোট সাহেবকে আবার ভুল বোঝে। এই বলে তো ঠাকুরের সামনে হাত জোর করে বলছে, কেউ না জানুক, তুমি তো জানো ঠাকুর, আমি এই সব কিছু করছি ছোট সাহেবকে দেবীমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। উনি দেবীমার কাছে চলে গেলেই আমিও সারা জীবনের জন্য ওনাকে ছেড়ে চলে যাব। তখন তো আয়ুষ প্রচণ্ড রেগে মেগে ঘরের মধ্যে এসে বসে। কুসুম তখন আয়ুষকে বলছে, কি হয়েছে ছোট সাহেব, আপনি কি খুব রেগে আছেন? আয়ুষ তো তখন চিৎকার করে বলছে, শুধু রেগে নয়, ফার্স্ট্রেটেড ফিল করছি। আমি গত কয়েক মাস ধরে জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত অনুভব করেছি, কিন্তু আজকের মনে হচ্ছে অভিশপ্ত দিন চলছে। কুসুম, আমি বুঝতে পারছি না এই সমস্ত জিনিস যেটা হচ্ছে সেটা কে করলো? কালকে আমি পরিবারের সঙ্গে কতটা আনন্দে ছিলাম, আর আজকে? কুসুম তো নাটক করে বলছে, কি হয়েছে কি ছোট সাহেব, কিছু হয়েছে কি আজ? আইস তখন বলছে, হ্যাঁ হয়েছে তো, আজ সকালে বাবা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, বলেছে ও বাড়িতে নাকি কেউ লিগাল নোটিশ পাঠিয়েছে, আর সেখানে লেখা আছে আমার মায়ের থেকে আমার সম্পত্তির ভাগ চাইছে। আমি বুঝতে পারছি না এরকম নোংরা কাজ, এরকম নিচু মানসিকতার কাজ কে করলো? আমাকে আমার পরিবারের এগেনস্টে করে দিয়ে তার কি লাভ কুসুম? কুসুম তো তখন মনে মনে বলছে, কি করে বোঝাবো আপনাকে ছোট সাহেব, এটা পরিবারের বিরুদ্ধে ওস্কাতে নয়, আপনার পরিবারের কাছে এনে দিতে করছি।
এই বলে তো আয়ুষকে বলছে, আমার তো মনে হয় এ যেটা করেছে সেটা নিজ মনের পরিচয় দেয়নি, উনি সেটা উঁচু মানসিকতার পরিচয় দিয়েছে। আয়ুষ তো তখন অবাক হয়ে বলছে, কুসুম কি বলছো যা তাই, এই কথা তুমি বলছো? কি করে তুমি বলতে পারছো এই কথাটা, বলো? কুসুম তখন বলছে, না বলার কি আছে ছোট সাহেব, আমার তো মনে হয় এই যে কাজটা করেছে সে আপনার ভালোর জন্যই করেছে, আপনার মঙ্গলের জন্য। আজ তো তখন চিৎকার করে বলছে, কুসুম হোয়াট ননসেন্স, এখানে আমার মঙ্গলটা কি করে হতে পারে? যেখানে আমার প্রত্যেকে লোভী ভাবছে, বাবা আমাকে দোষারোপ করছে, সেখানে আমার মঙ্গলটা কিভাবে হচ্ছে? কুসুম তখন বলছে, আপনার পরিবার যদি আপনাকে চিনতে না পারে, আপনাকে দোষারোপ করে, তাহলে ভুলটা আপনার পরিবারের ছোট সাহেব। তবে আমার মনে হয় ওই নোটিশ পাঠানো ভুল কিছু হয়নি, সেটা আমি মনে করি। আপনার ওই বাড়িতে অধিকার আছে, ঈশান সাহেবেরও যা আপনারও তাই, সমান অধিকার আছে। তাই নিজের প্রাপ্যতা না নিজের হাতে আসা উচিত। এদিকে যখন ইন্দ্রাণী তো নোটিশটা হাতে নিয়ে বলছে, আয়ুষের সই তো আমি ভুল করব না, তার মানে কুসুমের সঙ্গে যা ডিল হচ্ছে, চুক্তি হচ্ছে, কুসুম সেটা আয়ুষকে বলে দিয়েছে। আর সেই রাগে আয়ুষ আমাকে এই চিঠি পাঠালো। না না, আয়ুষ যদি রাগ করবে তাহলে ও আমার সঙ্গে এসে কথা বলতো, কিছুতেই আয়ুষ এটা করতে পারে না। তাহলে কি এটা কুসুম পাঠালো? কিন্তু আজকে তো কুসুমের সারা জীবনের মতো চলে যাওয়ার কথা ছিল আয়ুষকে ফিরিয়ে দিয়ে, সেটা না করে তাহলে লিগ্যাল নোটিশ পাঠালো, সম্পত্তির ভাগ চায়। এদিকে তখন আয়ুষ তো কুসুমকে বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কুসুম, যা তা বলে যাচ্ছ তুমি? যেখানে দেখতে পাচ্ছ আমার রেপুটেশন নষ্ট করে দিচ্ছে, সেখানে আমাকে সাপোর্ট না করে ওদেরকে সাপোর্ট করছো। কুসুম তখন বলছে, আমি যদি বলি আপনাকে যে ওই নোটিশটা আমি পাঠিয়েছি ছোট সাহেব, তাহলে আপনি কি ভাববেন আপনার সম্মান নষ্ট করার জন্য আমি এই কাজটা করেছি, বা নিজের নিজ মনের পরিচয় আমি দিয়েছি, নাকি এসব কথা এড়িয়ে গিয়ে আমার দিকটা বোঝার চেষ্টা করবেন ছোট সাহেব? আয়ুষ তখন বলছে, তুমি কি বলছো কুসুম, আমি স্বপ্নেও বিশ্বাস করব না এই কথাগুলো। এমনিতেই আমি ঘেঁটে আছি, তার মধ্যে এই অপ্রাসঙ্গিক কথাগুলো বলে আমাকে ঘেঁটে দিও না কুসুম। কুসুম তখন বলছে, ছোট সাহেব আপনি তো বলেছিলেন আপনার যা আমারও তাই, তাই গাঙ্গুলি বাড়ির সম্পত্তির অধিকার তো আমারও আছে, তাই না ছোট সাহেব? আয়ুষ তো তখন বলছে, না নেই, গাঙ্গুলি বাড়িতে যদি কারোর অধিকার থেকে থাকে শুধু একমাত্র আমার মায়ের। আর গাঙ্গুলি বাড়ি, অফিস, ইট কাঠ পাথর প্রত্যেকটাই যদি কারোর নাম থেকে থাকে সেটা আমার মা ইন্দ্রাণী গাঙ্গুলির। সে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত খেটে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে, তাই সেখানে কার জায়গা দেবে কি দেবে না সেটা একমাত্র অধিকার রয়েছে শুধু আমার মায়ের, আর কারোর না। একটা কথা জেনে রাখো, আমি, বাবা, ঈশান কাকা, কারোর অধিকার নেই বা আস্পর্ধাও নেই মায়ের থেকে চাওয়ার। আমরা শুধু মাকে সাপোর্ট করতে চাই, বিজনেস নিয়ে যা মা ভাবে আমরা সেগুলোকে পূরণ করতে চাই, দ্যাটস ইট। না আমরা কোনোদিন মায়ের থেকে কিছু চেয়েছি, না আগামীতে কিছু চাইবো। কিন্তু এখন আসল কথা হচ্ছে, এরকম একটা ঘৃণ্য কাজ কে করতে পারে? কাকিমণি এই সমস্ত কিছুর পেছনে নেই তো? কুসুম তখন বলছে, আপনি কি বলছেন, ছোট ম্যাডাম কেন করতে যাবে এইসব কাজ? আয়ুষ তখন বলছে, সেটাই তো, কাকিমণি ছোটোখাটো ঝগড়া বাঁধাতে পারে, এইসব পারে। আর হচ্ছে কুসুম, আমার মনে হয় না দেবলীনা ফিরে এসেছে, ও তো আগেও আমাদের গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছিল, আমি বলছি কুসুম ও এটাই করেছে। যদি দেবলীনা না হয়, শ্যাম বা তৃষা এই কাজটা করতে পারে, কারণ ওরা আগেও চেষ্টা করেছিল যাতে আমি কোনো ভালো কোম্পানিতে জব না পাই, তাই ওরা এখনও কোনোভাবে চেষ্টা করে যাচ্ছে যে আমরা ওই বাড়িতে যেন না ফিরে যেতে পারি, সাফার করতে পারি। ওরা আমার সইটাকে নকল করে এই কাজটা করেছে, তাছাড়া আমি তো কোথাও সই করিনি, তাহলে আমার সইয়ের সঙ্গে হুবহু কী করে মিলে গেল? কুসুম তখন মনে মনে বলছে, আমার কথা বিশ্বাসই করলেন না, ফাউভাবে উড়িয়ে দিলেন, এতটা বিশ্বাস করেন আমাকে, কিন্তু আজ আমাকে সেই ভরসা জোর করে ভাঙতে হবে। এই বলে তো আয়ুষকে বলছে, আপনার মা তো আপনাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছেন, আপনার বাবাও খুব ভালোবাসেন, আর আপনি আজকের বললেন আপনার বাবা অবিশ্বাস করছে, তাহলে নিশ্চয়ই সইটা আপনার হতে পারে। আয়ুষ তখন বলছে, বিশ্বাস করো কুসুম, ওই সইটা আমি করিনি। কুসুম তখন বলছে, আপনিই করেছেন, ভালো করে মনে করে দেখুন, কালকে পরীক্ষার ফর্মে আপনিই সই করেছিলেন। আয়ুষ তখন বলছে, এবার আমি সবটা বুঝে গেছি কুসুম, তৃষা বা দেবলীনা এরা কেউ ওই অফিস থেকে ওই ফর্মটা কালেক্ট করেছে যে কোনোভাবে, আর ওরা তো আমার সব সময় ক্ষতি করার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে এই কাজটা ওরাই করেছে। হয়তো কুসুম তুমি ফর্মটা জমা দেওয়ার পর ওখানটায় শ্যামের কোনো লোক ছিল, সেখান থেকে কালেক্ট করেছে, তারপর ওই লিগাল নোটিশ অ্যাটাচ করেছে, আর তারপর সকালবেলা পাঠিয়েছে, এটাই হতে পারে। হ্যাঁ কুসুম, এটা ছাড়া আর এই মুহূর্তে আমার মাথায় আর কিছু আসছে না। কুসুম তখন বলছে, আপনি ভুল বুঝছেন ছোট সাহেব, গাঙ্গুলি বাড়িতে ওই নোটিশটা আমি পাঠিয়েছি। আজ তো তখন চিৎকার করে বলছে, আহ কুসুম, এটা মজা করার সময় নয়, এখন আমাকে খুঁজে বের করতে হবে এই কাজটা কে করেছে, শ্যাম, দেবলীনা না তৃষা। দাঁড়াও, তার আগে বাবাকে ফোন করি, ফোন করে বলি কালকে একটা ফর্মে সই করেছিলাম আর সেই ফর্মটা মিসইউড হয়েছে, এই বলে তো ফোন করতে যাচ্ছিল। তখনই কুসুম তো চিৎকার করে বলছে, আমি তো এক কথা বারবার বলে যাচ্ছি, ওই লিগাল নোটিশটা আমি পাঠিয়েছি, এক মাথায় ঢুকছে না কথাটা? এবার চিৎকার করে বলছি যে গাঙ্গুলি বাড়িতে নোটিশটা আমি পাঠিয়েছি, কালকের অ্যাডমিট কার্ডের কাগজ আমি সই করাইনি, ওটা নোটিশের কাগজ ছিল, এটা আমি কোনো মজা করছি না, এটা সত্যি।
এই বলে তো মনে মনে খুব কষ্ট পায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।